আল্লাহ পাক কয় আমি না, ইনি হুকমে ইল্লা লিল্লাহ। গোটা ছাত্ররা শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, আমার ব্যবসায়ী বাবারা, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না তাদের সাথে আমার বয়ান নেই, যারা হাদিস মানে না তাদের কাছে বয়ান নেই, যাদের ঈমান নাই তাদের কাছে বয়ান নেই। কিন্তু যদি ঈমান আছে চিন্তা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলবেন ইনি হুকমে ইল্লা লিল্লাহ। এই গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবার স্রষ্টা আমি, তোর দাদার স্রষ্টা আমি, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, কে কয়? যেহেতু সব আমার, আইনও চলবে আল্লাহর, আমার। কে বলছে? তুমি বলছো না, তুমি বলছো না, আইন চলবে জনগণের। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। রাগটা করছেন নাকি? এখন দেখুন তো খেলাটা কোন জায়গায় লাগছে। তুমি বলছো আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কলেমা, আর ডেমোক্রেসির কলেমা কি কওদি? লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণ বিশ্বাস হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আইনের মালিক কে? ক্ষমতার উৎস কে? আইন দাতা কে? আর গণতন্ত্রের কলেমা কি? কথা কয় না। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটা হলো গণতন্ত্রের কলেমা। আর মুমিনের কলেমা বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, বাই দ্য, বলেন বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ। এটা মুসলমানের কলেমা। আর ডেমোক্রেসির কলেমা বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণের থেকে জনগণের জন্য জনগণই। আর আমরা বলি আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহই। কার থেকে? কার জন্য কাজ করি? সব কিছুর মালিককে, ক্ষমতার উৎসকে। না আল্লাহ না, ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ। নামাজ পড়ো কি লিখে বাবা? তোমার ইমান দিয়ে ছিদ্র হয়ে গেছে।